আসসালামু আলাইকুম। আজকে শিক্ষা দর্শনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমরা শিক্ষা দর্শন কী তা নিয়ে আলোচনা করেছি। আমরা দেখেছি যে শিক্ষা দর্শন হলো দর্শনের একটা প্রয়োগমূলক শাখা, যেখানে শিক্ষাক্ষেত্রে উদ্ভূত যে সমস্যা সেগুলো সমাধানের ক্ষেত্রে দার্শনিক পদ্ধতি মত প্রয়োগ করা হয়। অর্থাৎ শিক্ষা দর্শন হলো মানব জীবনের উন্নতির লক্ষ্যে শিক্ষাক্ষেত্রে প্রত্যক্ষভাবে দর্শনের যে সমস্ত নীতি প্রয়োগ করা হয় সেগুলো হচ্ছে শিক্ষা দর্শন। আজকে এই শিক্ষা দর্শনের যে প্রয়োজনীয়তা, সেই শিক্ষা দর্শনের প্রয়োজনীয়তাগুলো নিয়ে আলোচনা করা হবে। শিক্ষা দর্শনের প্রথম প্রয়োজনীয়তা সঠিক জীবন দর্শন গঠন। আমরা জানি যে সঠিক জীবন দর্শন গঠন না হলে কোনো শিক্ষার্থী তার সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবে না। তাই শিক্ষা দর্শনের কাজ সঠিক জীবন দর্শন প্রয়োগ করা, শিক্ষাক্ষেত্রে সঠিক জীবন দর্শন প্রয়োগ করা, যার ফলে শিক্ষার্থীরা তাদের জীবনকে সঠিকভাবে গড়ে তুলতে পারে। দ্বিতীয় হলো শিক্ষার লক্ষ্য নির্ধারণ। শিক্ষার লক্ষ্য নির্ধারণে শিক্ষা দর্শনের ভূমিকা অপরিসীম। কারণ আমরা জানি যে প্রকৃতিবাদ তারা শিক্ষার লক্ষ্য হিসাবে আত্মপ্রকাশকে গুরুত্ব দেয়, অপরদিকে ভাববাদীরা শিক্ষার লক্ষ্য হিসাবে আত্ম উপলব্ধিকে গুরুত্ব দেয়, আর প্রয়োগবাদীরা শিক্ষার লক্ষ্য হিসাবে সমাজ শিক্ষাকে গুরুত্ব দেয়। তাহলে শিক্ষার লক্ষ্য নির্ধারণে শিক্ষা দর্শনের ভূমিকা অপরিসীম। 3 নম্বর, পাঠ্যক্রম। আমরা জানি এই পাঠ্যক্রম হলো শিক্ষা উপাদানের একটা গুরুত্বপূর্ণ উপাদান। শিক্ষার একটা গুরুত্বপূর্ণ উপাদান হলো পাঠ্যক্রম। এই পাঠ্যক্রম কিভাবে নির্ধারিত হবে তা বিভিন্ন দর্শন তত্ত্ব বিভিন্ন মত দিয়েছেন। যেমন প্রকৃতিবাদীরা পাঠ্যক্রম নির্ধারণের ক্ষেত্রে বিজ্ঞান বিষয়কে গুরুত্ব দিয়েছেন, অপরদিকে ভাববাদীরা পাঠ্যক্রম নির্ধারণের ক্ষেত্রে ধর্মীয় বিষয়কে গুরুত্ব দিয়েছেন। তাহলে আমরা দেখলাম পাঠ্যক্রম নির্ধারণেও শিক্ষা দর্শনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। অপরদিকে 4 নম্বর, শিক্ষণ পদ্ধতি। অর্থাৎ শিক্ষা দর্শনের শিক্ষণ পদ্ধতিতে প্রয়োজনীয়তা কী? এখানেও প্রয়োজনীয়তা অপরিসীম। শিক্ষণ পদ্ধতিতে শিক্ষা দর্শন কী ভূমিকা পালন করবে তার প্রয়োজনীয়তা অপরিসীম। যেমন করে প্রকৃতিবাদীরা তারা কর্মকেন্দ্রিক এবং আবিষ্কার কেন্দ্রিক শিক্ষা পদ্ধতি গ্রহণ করে থাকে, অন্যদিকে ভাববাদীরা অবরোহী আরোহী পদ্ধতি গ্রহণ করে থাকে, আর যারা প্রয়োগবাদী তারা পরীক্ষামূলক পদ্ধতিকে গ্রহণ করে থাকে। তাহলে শিক্ষণ পদ্ধতিতে শিক্ষা দর্শনের প্রয়োজনীয়তা অপরিসীম। 5 নম্বর, শিক্ষকের ব্যক্তিত্ব গঠন। আমরা জানি যে শিক্ষক হলো শিক্ষা উপাদানের অন্যতম একটা উপাদান। শিক্ষকের ব্যক্তিত্ব, শিক্ষকের চরিত্র, এটা নিয়ে শিক্ষার্থীদের জীবন গড়ে ওঠে। দার্শনিকদের মতে শিক্ষক হলেন একজন ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। একজন শিক্ষক তিনি বন্ধু, একজন শিক্ষক শিক্ষার্থীদের কাছে দার্শনিক, আর একজন শিক্ষক শিক্ষার্থীদের কাছে তিনি গাইড, তিনি পথ নির্দেশক, তিনি পথ দেখাবেন। 6 নম্বর, শিক্ষার্থী। শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষা দর্শনের ভূমিকা কী, শিক্ষা দর্শনের প্রয়োজনীয়তা বা কী? আমরা জানি যে আধুনিক শিক্ষায় শিক্ষার্থী হলো মূল কেন্দ্রবিন্দু। যেমন প্রকৃতিবাদ অনুসারে শিশু কেন্দ্রিক শিক্ষা গড়ে তোলার প্রয়োজনীয়তা রয়েছে। অপরদিকে প্রয়োগবাদীরা তারা শিক্ষক এবং শিক্ষার্থী উভয়কে সমান সমান গুরুত্ব দিয়েছেন। তাহলে শিক্ষা দর্শনে শিক্ষার্থীর ভূমিকা বা শিক্ষার্থীর ক্ষেত্রে শিক্ষা দর্শনের প্রয়োজনীয়তাও অপরিসীম। 7 নম্বর, শৃঙ্খলা। শৃঙ্খলা শিক্ষার একটা গুরুত্বপূর্ণ বিষয়। ভাববাদীরা কঠোর শৃঙ্খলায় বিশ্বাসী, কারণ শৃঙ্খলা
পূর্ণ জীবনযাপন না করলে একজন শিক্ষার্থী তার সঠিক উদ্দেশ্যে পৌঁছাতে পারবে না। তাই ভাববাদীরা কঠোর শৃঙ্খলায় বিশ্বাসী, অপরদিকে প্রকৃতিবাদীরা স্বাধীনতা দেওয়াতে বিশ্বাসী। শিক্ষার্থীদের স্বাধীনতা দিতে হবে, তাদেরকে অত কঠোরতার মধ্যে রাখা যাবে না। 8 নম্বর, পাঠ্যপুস্তক রচনা। পাঠ্যপুস্তক রচনার ক্ষেত্রে শিক্ষা দর্শনের প্রয়োজনীয়তাও খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা পাঠ্যপুস্তক তৈরি করে একজন শিক্ষার্থীর জীবন। তাই শিক্ষার্থী কোন পর্যায়ে পৌঁছাবে তা অনেকটাই নির্ভর করে পাঠ্যপুস্তকের উপরে। তাই পাঠ্যপুস্তক রচনার ক্ষেত্রে বিভিন্ন দর্শন তত্ত্ব বিভিন্ন মত প্রয়োগ করেছেন। 9 নম্বর, বিদ্যালয়ের পরিচালনা ক্ষেত্রে। বিদ্যালয় বা পরিবেশ শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উপাদান। আমরা দেখেছি যে বিদ্যালয়ে যদি সঠিক পরিবেশ তৈরি না হয় তাহলে শিক্ষার্থীর সেই রকম বিকাশ, যে সামগ্রিক বিকাশ, সর্বাঙ্গীন বিকাশ, সেই বিকাশটা সাধিত হবে না। তাই শিক্ষার্থীর সার্বিক বিকাশের ক্ষেত্রে বিদ্যালয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। এই বিদ্যালয়ের পরিচালনার ক্ষেত্রেও দার্শনিকদের বিভিন্ন মতবাদ রয়েছে। শিক্ষা দর্শনের একটা গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা রয়েছে এই বিদ্যালয়ের পরিচালনার ক্ষেত্রে। সঠিক প্রশাসক যদি সঠিক মতাদর্শ অনুযায়ী বিদ্যালয় পরিচালনা করে তাহলে সেই বিদ্যালয় থেকে শিক্ষার্থীরাও সঠিকভাবে তৈরি হবে। শেষ 10 নম্বর, শিক্ষামূলক সমস্যা ও সমাধান। আমরা জানি বর্তমানে প্রযুক্তির যুগ। এই প্রযুক্তির যুগে শিক্ষাক্ষেত্রে নিয়মিত একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হবে তাও শিক্ষা দর্শন পথ নির্দেশ করে। শিক্ষা দর্শনের বিভিন্ন নীতি অনুযায়ী শিক্ষাক্ষেত্রে বিভিন্ন সমস্যা সমাধান করা হয়। তাহলে আমরা দেখলাম যে শিক্ষা দর্শনের প্রয়োজনীয়তা কোন কোন ক্ষেত্রে। সঠিক জীবন দর্শন গঠনের ক্ষেত্রে শিক্ষা দর্শনের প্রয়োজনীয়তা রয়েছে। শিক্ষার লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে শিক্ষা দর্শনের প্রয়োজনীয়তা রয়েছে। পাঠ্যক্রম নির্ধারণের ক্ষেত্রে শিক্ষা দর্শনের প্রয়োজনীয়তা রয়েছে। শিক্ষণ পদ্ধতি কী হবে সেটা নির্বাচনের ক্ষেত্রে শিক্ষা দর্শনের প্রয়োজনীয়তা রয়েছে। শিক্ষকের ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রেও শিক্ষা দর্শনের গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা রয়েছে। শিক্ষার্থীর ক্ষেত্রে শিক্ষা দর্শনের প্রয়োজনীয়তা রয়েছে। শৃঙ্খলা কেমন হবে সেটাতেও শিক্ষা দর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাঠ্যপুস্তক রচনা কোন পরিপ্রেক্ষিতে হবে, তার দৃষ্টিভঙ্গি কী হবে, সেখানেও শিক্ষা দর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিদ্যালয়ের পরিচালনার ক্ষেত্রেও শিক্ষা দর্শনের ভূমিকা রয়েছে, শিক্ষা দর্শনের প্রয়োজনীয়তা রয়েছে। এবং শেষ, শিক্ষামূলক যে সমস্যা তার সমাধান ক্ষেত্রেও শিক্ষা দর্শনের গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা রয়েছে। আশা করি তোমরা ক্লাসটা ঠিকঠাক বুঝতে পেরেছো। ধন্যবাদ।